নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি আর একটা এক্সারসাইজের ভিডিও নিয়ে, আর সেটা হচ্ছে পিসিওডি আর পিসিওএস এর জন্য। এখন তো এটা খুবই মানে 90% মেয়েদেরই এটা একটা সমস্যা যে পিসিওডি আর পিসিওএস ইরেগুলার পিরিয়ড হয়, পিরিয়ড হতে চায় না, খুব বেশি পিরিয়ড হয়, সিস্টার প্রবলেম যেটাকে আমরা বলে থাকি। তো এই সব এক্সারসাইজগুলো কিন্তু এই পিসিওডি পিসিওএস কে কিওর করার জন্য খুবই ভালো। তাহলে চলো দেখে নেওয়া যাক এক্সারসাইজগুলো। তো ফার্স্ট হচ্ছে ব্রিজ পোজ। এই পোজটার জন্য আপনাকে শুয়ে যেতে হবে আর আপনার দুটো হাতটাকে পাশে রাখবেন, আপনার শরীরের দুটো পাশে রাখবেন দুটো হাতটাকে, আর আপার বডি থেকে আর হাঁটু পর্যন্ত পোর্শনটাকে ওপরের দিকে তুলতে হবে। এবং এখানে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক, নিঃশ্বাস প্রশ্বাসটা স্বাভাবিক। এইভাবে কিছুক্ষণ আপনি হোল্ড করে রাখুন এই পজিশনটাকে। আর আপনাকে ওই 10 থেকে 12 সেকেন্ডের মতো থাকতে হবে, বা যদি আপনি চান আর একটু বেশিও সময় ধরে থাকতে পারেন। যদি 1 মিনিট ধরে থাকেন তাহলে তো খুবই ভালো। আবার আপনি নর্মাল পজিশনে চলে আসুন। এই গেল ফার্স্ট এক্সারসাইজ। সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে বোট পোজ, যেটাকে আমরা বলি নৌকাসনা। নৌকাসনা অনেক রকম ভাবে করে থাকে। তো পিসিওডি আর পিসিওএস এর জন্য যে পোজটা সেটা হচ্ছে এইটাই বেস্ট। এটার জন্য আস্তে আস্তে আপনাকে পাটাকে উপরের দিকে তুলতে হবে, আর আপার বডিটাকেও আস্তে আস্তে উপরের দিকে তুলে হাত দুটো এরকম জাস্ট দুপাশে থাকবে, এরকম সোজাভাবে। আর আপনি ফিল করবেন আপনার লোয়ার যে অ্যাপ আছে সেটাতে একটা স্ট্রেচ ফিল করবেন, আপনি একটা প্রেশার ফিল করবেন, স্ট্রেচ না, একটা প্রেশার ফিল করবেন। তো এটা পিসিওডি পিসিওএস এর জন্য কিন্তু খুব ভালো। আর এখানেও শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। এক মিনিটের জন্য যদি থাকতে পারেন তো খুবই ভালো, নাহলে যতক্ষণ, এটা কোনো মানে জোড়াজুড়ি নেই, যতক্ষণ আপনি থাকতে পারবেন থেকে আবার নর্মাল পজিশনে ফিরে আসবেন। তৃতীয় যোগা হচ্ছে কোবরা পোজ, মানে যেটাকে আমরা বলি ভুজঙ্গাসনা বাংলাতে। তো এইভাবে আপনাকে উল্টে শুতে হবে, পা দুটো স্ট্রেট থাকবে, আপনার গোড়ালি পার আঙুল একদম স্ট্রেট এইভাবে। আর আপনাকে আস্তে আস্তে হাতের উপর প্রেশার দিয়ে উপরের যে বডিটাকে আস্তে আস্তে উপরের দিকে তুলতে হবে, যতটা সম্ভব আপনি তুলতে পারেন তুলবেন। আর আপনার দৃষ্টিটা থাকবে সিলিংয়ের দিকে, উপরের দিকে। আর এটা একটু মডারেট ভার্সন। আপনি দেখুন আমার পাটাও কিন্তু একটু সামান্য উপরে আছে, পায়ের দিকের অংশটাও কিন্তু ওই পায়ের আঙুলের উপর ভর করে আমি উপরে রেখেছি, এই যে নামালাম। হ্যাঁ, তো এটা যদি নাও পারেন অন্তত ওপরের পোর্শনটাকেও যদি ওপরে তোলেন একটু বেন্ড করে, সেটাও হবে, তাতেও চলবে। এবং এক্ষেত্রেও শ্বাস প্রশ্বাসটা, নিঃশ্বাস প্রশ্বাসটা আর কি স্বাভাবিক। এইভাবে 60 সেকেন্ডের মতো রেখে আপনি নর্মাল পজিশন আবার চলে আসবে। এবার চতুর্থ যোগা হচ্ছে লোকাস্ট পোজ। এখানে এইভাবে আপনাকে শুয়ে পড়তে হবে উল্টো হয়ে আবারও, আর হাতটাকে এখানে পেছনের দিকে এইভাবে নিয়ে যেতে হবে, আর ওপরের পোর্শনটাকে যতটা সম্ভব আপনি ওপরের দিকে নিয়ে যাবেন এইভাবে। এটা ঠিক মানে ভুজঙ্গাসনের মতোই, একটু অন্যরকম, কিছুটা এক। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। এটাও যদি 60 সেকেন্ডের জন্য ধরে রাখতে পারেন, মানে 1 মিনিটের জন্য তো খুবই ভালো, না হলে যতটুকু সময় আপনি ধরে রাখতে পারছেন আপনি চেষ্টা করবেন। আবার নর্মাল পজিশনে ফিরে আসলেন, কিছুক্ষণ রেস্ট নেবেন। তাহলে চলুন দেখিয়ে দেওয়া যাক পরবর্তী যে যোগাসনটা আছে, সেটা হচ্ছে চাইল্ড পোজ। এইভাবে আপনাকে বসে হাত দুটো সামনে রেখে আপনার কপালটাকে মেঝেতে ঠেকাতে হবে, স্পর্শ করাতে হবে। আচ্ছা, আমি এখানে ভিডিও সুবিধার জন্য আমি কিন্তু এক্সারসাইজগুলো বিছানার উপর করছি, আপনারাও বিছানার উপর করবেন না। যে ম্যাট আছে, যোগা ম্যাট, ওই বা শতরঞ্জি বা কিছু একটা পেতে নিয়ে মেঝেতে করবেন। আবার খুব শক্ত মেঝেতেও, মানে আমি বলতে চাইছি না একদম খালি মেঝেতেও করবেন না, কিছু একটু পেতে নিয়ে করবেন, তাহলে আরও ভালো ফল পাবেন। তো এইভাবে থাকবেন কিছুক্ষণ, আর আপনি একটু রিল্যাক্সড ফিল করবেন, দেখবেন আপনার ব্যাকে যে স্পাইনটা আছে একটা স্ট্রেচ ফিল করবেন আপনি, এবং আপনি খুব রিল্যাক্সড ফিল করবেন এই যোগাটা করে। তো এইভাবে আপনি কিছুক্ষণ পজিশনে থাকবেন, তারপর আবার নর্মাল পজিশনে চলে আসবেন। এখানেও শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। এবার দেখাবো লাস্ট এক্সারসাইজ, আমাদের ভিডিওর একদম শেষ যোগাসন যেটা, সেটা হচ্ছে রিসাইক্লিং বাটারফ্লাই পোজ। এটা কিন্তু আমি দুটো দেখাবো, একটা হচ্ছে সহজ পদ্ধতি আর একটা একটু মডারেট ভার্সন। তো প্রথমটা এটা দেখে নিই, যেটা সহজ, যেটা সেটা হচ্ছে এইভাবে আপনাকে বসতে হবে,
বসে আস্তে আস্তে কুনুর সাহায্যে পেছন দিকে বডিটা নিয়ে এইভাবে শুয়ে থাকতে হবে, আর হাত দুটো বেন্ড করে আপনি কপালে ঠেকাবেন। ঠিক আছে, এটা হচ্ছে সহজ পদ্ধতি। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক, এইভাবে যতক্ষণ আপনি ধরে রাখতে পারেন রাখবেন। 60 সেকেন্ড হলে খুব ভালো হয়, তার কম হলেও ক্ষতি নেই। আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে দেখবেন আপনি ঠিকঠাকভাবে এটাকে রপ্ত করতে পেরেছেন। এবার আপনাকে মডারেট ভার্সনটা দেখিয়ে দিই। এখানে পা দুটোকে এভাবে ক্রস করে বসতে হবে। ঠিক আছে, পা দুটোকে এভাবে ক্রস করে বসতে হবে, আর ওরম ভাবে আস্তে আস্তে শুতে হবে। আর পেছনে এরকম একটা বালিশ, ছোট বালিশ না থাকলে একটা টাওয়েল, মোটা টাওয়েল এরকম ভাবে গুড়িয়ে একটু রোল করে নেবে পেছনে দেওয়ার জন্য ব্যাকে। তো এইভাবে এটাকে ব্যাকে দিয়ে দেবে। দিয়ে এবার আস্তে আস্তে কুনুর প্রেসারে, কুনুয়ের প্রেসারে এভাবে শুয়ে পড়তে হবে। আর আবার সেই আগের মতো দুটো হাতটাকে বেন্ড করে আর কপালে ঠেকাতে হবে। এখানেও শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। এটা একটু মডারেট ভার্সন। প্রথমটা খুব ভালোভাবে রপ্ত করে নিতে পারলে তারপরে এই সেকেন্ড পোস্টটা আপনি করবেন। এইভাবে কিছুক্ষণ থাকতে হবে। আচ্ছা, এইসব এক্সারসাইজগুলো যদি সকালে খালি পেটে করেন তো খুবই ভালো। তা করার আগে যদি 1 থেকে 2 গ্লাস একটু গরম জল পান করে নেন তো খুবই ভালো। আর যদি সন্ধ্যাবেলা করেন তাহলে একদম খালি পেটে করবেন। পারলে একটু গ্রিন টি নিয়ে নেবেন, সাথে 2টো খেজুর, খুব ভালো উপকার পাওয়া যায়। আর এটা কোনো দিন নেই পার্টিকুলার, রেগুলার করবেন। যত আপনি করবেন এটা রেগুলার, তত ভালো ফল পাবেন। আপনার পিরিয়ডও রেগুলার হবে, সিস্টার প্রবলেমও চলে যাবে। তো এইভাবে আপনি যোগাসনগুলো প্র্যাকটিস করুন, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা ফল পাচ্ছেন কি। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও অনেক এরম নিত্য নতুন এক্সারসাইজের ভিডিও আর ওয়েট লস ডায়েটের ভিডিও নিয়ে আমি আসতে চলেছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।